আমার মেয়ের গায়ে ব্যাড টাচ, এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? আপনার এই পরম্পরার দমফার করবেন না মা, প্লিজ। অ্যাটলিস্ট এই ঘটনার পর। এই ক্লাসে অনেকেই আছে বুঝছিস, হয়তো আমাকে দেখতে চায় না, মানে সবার যে আমার চেহারা পছন্দ হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তাই বলে কি আর আমি ক্লাসে আসবো না? আমাকে তো পড়ালেখা করতে হবে, আমার তো জীবনে একটা লক্ষ্য আছে। আমি তোকে অবিশ্বাস করতেছি না ফারদিন, না হলে কি আমি তোর সাথে বসে থাকতাম? ক্লাস বাদ দিয়ে আমি তোর সাথে আছি না। আশাপু, আমি সত্যি কিছু করি নাই। আমি তো নিনাকে কালকে ডাকতে গেছিলাম, কারণ সবাই আমাকে ডাকতে পাঠাইছে। আমি কি করব? আই লাভ ইউর এগারনেস। তুমি কোথায়? কোচিং এ? হ্যাঁ, আমি ক্লাস শেষ করে আপনি যেখানে বলবেন সেইখানে চলে আসব। নিরিবিলি কোনো রেস্টুরেন্টে বসলে ভালো হয় না? নিনা, নিনা, নিনা। কি ব্যাপার মামনি, আমি তোমাকে পুরোটা জায়গা খুঁজছি, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন একা? সরি পাপা। আহা হা হা, বোকা মেয়ে, তোমার কোনো দোষ নেই। ডোন্ট ক্রাই। আমার জন্য শুধু মেস হয় বাবা, সবাই ঝগড়া করে। আহা, বোকার মতো কথা বলো না তো। তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো, সত্যি কথা বলে। আমি তো তোমার সাহস দেখে রীতিমতো প্রাউড ফিল করছি। Are you really feel proud of me, Papa? অফকোর্স মাই হার্ট। পাপা সব সময় তোমার সাথে আছে। ফারদিনকে কঠিন শাস্তি পেতে হবে, এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই ভেবো না। একে তো অন্যায় করেছে, তার উপর মিথ্যে বলছে। এই মিথ্যে বলার জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবেই। ফারদিনকে আমি এ বাড়ি ছাড়া করবই। আচ্ছা শোনো মামুনি, তোমার মম একটু আপসেট, যাও তোমার মমের কাছে যাও। আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই পাপা। কেন? এনি প্রবলেম? এখানে ভাল লাগছে, থাকে একটু। ওকে ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, কেমন? ওয়েল ডান নিনা। সবাইকে সত্যিটা বলতে যেও না। সবাই যে মিথ্যেটা জানে সেটা নিয়ে থাকে। কিন্তু ফারদিনকে যদি সত্যি বাসা থেকে বের করে দেয়, ও তো কোনো ভুল করেনি, মিথ্যে বলেনি। ফারদিনকে নিয়ে তোমার ভাবতে হবে না নিনা। তুমি সত্যিটা বলে দিলে পাপা তোমাকে হেট করবে, বাসার সবাই তোমাকে হেট করবে। তুমি তখন আরো একা হয়ে যাবে। একা একা তখন কি করবা নিনা? কোথায় যাবা? না, আমি সত্যিটা বলবো না। তুমি নিজেকে পানিশ করো। নিজেকে পানিশ করলে তোমার আর গিল্ট ফিল হবে। ওকে। নানু, তোমার কি মনে হয় ফারদিন আসলে এমন করছে? আসলে অন্ধভাবে কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আমাদের করা উচিত না রাশা। তবে এই ঘটনার একটা পরিষ্কার সমাধান হওয়া উচিত। আমাদের পরিবারে কোনোদিন এমন দাগ কেউ লাগাতে পারেনি। এই দাগ ঘষে মেজে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন কোনোদিন আর কেউ এই কথা বলতে না পারে। ময়নার মা, খালা, খালা।
জি। এই ব্যাগটা বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। কিলো দাঁড়িয়ে আছো কেন? যাও, নিয়ে যাও। কে এটা বৌমা? ওই ছেলের ছোটবেলার জামা কাপড়, ছবির অ্যালবাম, কাঁথা সবকিছু আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর রাখতে চাই না। আমি কারো মা না, মাতৃত্বের কোনো স্মৃতিও আমি আর রাখতে চাই না। মাথা ঠান্ডা রাখো মেজো বৌমা, ফারদিনের সাথে কথা বলো। এইরকম কাজ করার মতো ফারদিন না। তাহলে কি ব্যাগটা যা করতে বলেছি তাই করো, যাও। কই যেতেছো তুমি? এই ব্যাগটা রে বাসার পেছনে ডাস্টবিন আছে না, ফালাই দিতে নিতেছি। স্মৃতির বাক্স, ইংরেজিতে কয় মেমোরি বক্স। কি পাগল নাকি তুমি? বললো আর নিয়ে চলে আসলা। কি করবো, যে স্মৃতি জীবনে আনন্দের চাইতে কষ্ট বেশি দেয় তা জীবন থেকে ফালাই দেয়। আমি না বড় বড় মানুষে এই বাণী দিচ্ছে। যাই, দাও দাও বলতেছি, আর তুমি ভিতরে যাও। এরপর কটু কথা কি তুমি শুনবে না? আমি ডিস্টার্ব করে না, কাম করতে দাও। কিছু দেই না, দাও বলতেছি। কিছুদিনের জন্য ব্যাগটা ব্যাকইয়ার্ডেই লুকিয়ে রাখি, কারণ আমি জানি মেজো আমি রাগ কমলে সে এগুলোর জন্য আবার কান্নাকাটি করবে। ওরে ভাই, বলছি তো আজকে তোদের ট্রিট দিব না। আগে আমার এই ফাউল ক্রিজটা এখানে কি করতেছে? ও কি আমারে ফলো করতে করতে এখানে আসছে? তাই হয়, আজকে তোমার আমার হাত থেকে কে বাঁচাবে? তোমার আজকে খবর আছে। এই তোর থাক, আসতেছি আমি। হাই ব্রো, এটা কি গাড়ি পার্ক করার জায়গা? এটা যে একটা এডুকেশনাল ইনস্টিটিউট, চোখে দেখতে পাও না? Wait. I know you. Of course you know me, because you're following me, right? Listen, be careful. এবার কিন্তু কেউ বাঁচাতে পারবে না। Oh great. আমার কোচিং সেন্টারের সামনে এসে আমাকেই থ্রেট দিতেছো। গড, তোমার কোনো আইডিয়া নাই। আমার জাস্ট একটা ইশারা এখানে সবাই তোমারে আটকাই দিবে। কি রে নায়ান, কেউ নেই, হুমকি দিছে নাকি তোরে? একটা গলায় ঝুলিয়ে দিব নাকি? ধর তো, আসছে যখন তলে পিছু তো একটা দিতেই হবে, রাইট? আরে আমি তো এখানে তোমার জন্য আসি নাই। এই ছেলে, তোমার প্রবলেম কি? তুই আমার প্রবলেম। ইউ নো হোয়াট, তোর এই ফেসটা দেখলে না আমার ক্রেভিংস ওঠে। কিসের জানিস? হ্যাঁ, তোকে মারতে ইচ্ছা করে, আর এইটাই আমার প্রবলেম, বুঝছিস? কি করতেছো তুমি? মারামারি, গুন্ডামি, এই তোমার নিজেকে বদলাই ফেলা? আরে মেঘা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো, আরে কি রে ভাই, তোরা এখানে ভিড় করতেছিস কেন? সাইডে যা, উনি তো মেঘার আত্মীয়, মেঘার বড় ভাই। আমি মেঘার বড় ভাই আরে না। ভাই, তোরা এখানে ভিড় করতেছিস কেন? যা সাইডে যা, এই যা, ব্রোকে আর বিরক্ত করিস না, যা। আরে মেঘা, আমি তো ব্রোকে সরি বলতে চাইছিলাম, মানে 2 হাত জোর করে সবার সামনে মাপ চাইতেছিলাম, তাই না ব্রো? আমি নিজেকে শোধরানোর চেষ্টা করতেছি মেঘা, আর তুমি ভাবতেছো কি নাকি? তুমি এখান থেকে এখন যাও, অনেক তামাশা করছো। হ্যাঁ যাবো তো ব্রো, সরি। হ্যাঁ, নেভার মাইন্ড।
কি ভাবছো তুমি আমাকে এত কিছু বলে যাবার আমি তোমার কিচ্ছু বলবো না? ব্রো এই কি করতেছেন? এখনো তো কিছুই করি। এখন করব। ওকে ছেড়ে দেন প্লিজ, প্লিজ ছেড়ে দেন। ব্রো আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন, যত ইচ্ছা মারেন, বাট আমি আপনাকে কিচ্ছু বলবো না। কারণ আমি একজনকে কথা দিছি আমি আর মারামারি করব না। প্লিজ ছেড়ে দেন ওকে। কারণ মেঘা তুমি চিন্তা করো না, ব্রো আমার আর মারবে না। ব্রো তো জেন্টলম্যান। ছাড়েন ওকে, কি করতেছেন আপনি? ওকে ছেড়ে দেন। যদি দেখি না স্টেট হসপিটালে পাঠিয়ে দিব। চলে আসি। চল যা যা। আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনাকে বলছি আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। কেন আমার ফিয়ান্সেকে আমি নিতে আসতে পারি না? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম মেঘা। এই স্টুপিডটা তোমার কোচিং এ পড়ে, যার তার সাথে কেন পরিচয় মেঘা তোমার? আমরা কোথাও গিয়ে বসে কথা বলি প্লিজ। গাড়িতে ওঠো, সাবধানে। হ্যাঁ আচ্ছা ডক্টর, আমরা বরং নিনাকে হসপিটালে নিয়ে ভর্তি করি। তার আর প্রয়োজন নেই, ডিপ কাট হয়নি। আপনারা ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিতে পারেন, আমি ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। ওকে। ঘুমের ওষুধ? কিন্তু আমরা তো ওকে সেন্সলেস অবস্থায় পাই। আসলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, মানসিক চাপ নিতে পারেনি, এই জন্যই আমি ওকে ঘুমের ওষুধ দিচ্ছি। আমি কত করে বললাম নিনাকে নিয়ে এখান থেকে চলে যাই, আমাকে তোমরা যেতে দিলে না। এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যেত তাহলে তোমরা আমাকে কি জবাব দিতে? ঔষধগুলো খাইয়ে দেবেন, কোনো টেনশন করবেন না। আমি তাহলে এখন আসি। জি। আমি ফলো আপ করার জন্য আবার আসবো। জি শিওর, আসুন। বড় মামা তুমি থাকো, আমি ওনাকে আগাই দিতেছি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। বড় ভাইয়া, তোমাদের কাছে মাফ চাওয়ার ভাষা আমাদের নেই। নিনার এই অবস্থার জন্য আমার ছেলে দায়ী। আমি ভাবতেও পারিনি যে এমনটা হবে। বড় ভাইয়া, আমি খুব লজ্জিত। শওকত, তুমি কেন এখন ওর কোনো একটা ব্যবস্থা করছো না? কেন এখন এই বাসায়? আমি ফারদিনের কলেজ হোস্টেলে খোঁজ নিয়েছি, কিন্তু রমজান মাস আসাতে এটা বন্ধ হয়ে গেছে। আমি দেখি অন্য কোথাও আলাপ করে মেসে বা এগুলো না ফালতু অজুহাত শওকত। তুই আর তোর বউ মিলে যে নাটক শুরু করেছিস, এই নাটকগুলো আমার সামনে আর করবি না প্লিজ। আমি চাইলে এই মুহূর্তে তোর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি।
সাফায়েত, শওকত, এই বাড়িটা এখনো আমার। এই বাড়িতে কে থাকবে আর কে চলে যাবে সেটা আমি ঠিক করব। এখন এসব আলোচনার সময় না। আগে নিনা সুস্থ হোক। আমি কথা দিচ্ছি, আমি নিনার মুখ থেকে সত্যটা শুনে পারদিনের ব্যবস্থা আমি করব। নিনা এতটাই ট্রমাটাইজড হয়ে গেছে যে এই ঘটনার পর সে নিজেকে শেষ করে দিতে চাইছে। আপনি বুঝতে পারছেন সেটা? এরপরও আপনি বলছেন ওর মুখ থেকে শুনতে হবে? আমি তো বলবো যে আপনার জোরাজোরির কারণে আমার মেয়ে আজকে মরতে বসেছিল। সাফায়েত, তোরা নিনাকে নিয়ে ঘরে যা। ওর এখন বিশ্রামের প্রয়োজন। ওকে একটু চোখের আড়াল করবি না। না, চোখের আড়াল করার তো প্রশ্নই আসে না। নিনা একটু সুস্থ হলেই আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। দ্যাটস ফাইন। রাশা, তুমি আজকে কোচিং এ যাও না কেন? কি হয়েছে তোমার ফেসে? কই, কিছুই হয় নাই। আপনি কি বলতে চাইতেছেন? স্পষ্ট করে বলবেন প্লিজ। তোমাকে আমি পেতে চাই নিজের করে। ওকে ফাইন, স্ট্রেট বলছি, বিয়ে পেছাতে পারি যদি তুমি আমার সাথে রুম ডেটেছো। ওকে আইয়ান প্লিজ মাথা গরম করো না। ওরা সবাই মিলে ওকে শাসন করতেছে আর ও অনেক ভয়ে ভয়ে আছে। আজকে আমার হাতে ওর শেষ দিন। কই ও? নাহিয়ান! এই, নাহিয়ান! হাউ ডিয়ার ইউ! তুই আমার বোনকে টাচ করিস? এত বড় সাহস! এই! এই! তুই রাজি হয়েছিস, এখন আমি খুব খুশি। এখন তোর চাচা চাচিও তোকে কিছু বলতে পারবে না। তোমার এই অবস্থায় কিভাবে বলি মা কেন আমি রাজি হয়েছি?